राम कहानी सुनो रे राम कहानी कहते सुनते आवे कहते सुनते आवे presented by Purulia Plus. आँखियों में पानी राम कहानी सुनो रे राम कहानी राम कहानी सुनो रे राम कहानी सुनो रे राम कहानी এরাই হলো রাম ও লক্ষ্মণ দুই ভাই। সীতা দেবী খুঁজতে খুঁজতে পম্পা সরোবরে আগমন করেছে। কিন্তু এখানে তো কোনো কুটির বা কোনো আশ্রম দেখা যাচ্ছে না। তাহলে কোথায় কোথায় মাতা সবরীর আশ্রম কোথায়? দাদা দাদা ওই দেখো দাদা ওই ওখানে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে কি ওটাই হতে পারে মাতা সবরীর আশ্রম? চলো দাদা চলো ওই আশ্রমে গিয়ে দেখি চলো। প্রতিদিনের নয় আজও তার আশ্রমে ঝাড়ু লাগাবার জন্য ফুল পাতার জন্য আগমন করেছে। ভগবান তোমার আশার পথে যে আমি বসে আছি ঠাকুর, আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান, আর কতদিন পর আমায় দেখা দেবে? তবু তো এমনই আমার গুরুদেবের কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি। একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে দয়াময়, একদিন না একদিন এই আশ্রমে তোমাকে আসতেই হবে। भारत खंडे आया भारते बसे गिरी है दिखात योदा नाम ये जन्मभूमि है परम पूज्य श्री राम की, ये जन्मभूमि है परम पूज्य श्री राम की। ঠাকুর আর কতদিন পর আমায় দেখা দেবে ভগবান? আমি যে তোমার জন্য প্রতিদিন রাস্তায় রাস্তায় ফুল পেতে রাখি। আমার রাম হে গোবিন্দ
রাখো চরণে আমার রাম। আমি যে প্রতিদিন তোমার জন্য মন থেকে মিষ্টি মিষ্টি ফল নিয়ে আসি, রাখো চরণে তব চরণে চরণাগত আমার রাম আর নয়ন আর তা জানে হে গোবিন্দ রাখো চরণে আমার রাম ভজনে মন রামচন্দ্র বন্ধুলাভ রচনা ভজনে মন রামচন্দ্র কি আপনারা আমার এই ফুল মারিয়ে দেবেন না? এই ফুল আমার প্রভু ভগবান রামের জন্য আমি বেঁচেছি। কি আপনারা কাউকে খুঁজছেন? আমি মাতা সবরীকে খুঁজছি। মাতা সবরী কি আপনারা? পরিচয় দিন। আমি হলাম অযোধ্যা রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরাম, আর এ হলো আমার ভাই লক্ষ্মণ। প্রভু শ্রীরাম লক্ষ্মণ ভগবান, এই চর্মচক্ষে যে আমি আপনাকে চিনতে পারিনি ঠাকুর, আপনি আমায় ক্ষমা করে দিন ভগবান, আপনি আমাকে ক্ষমা করে দিন। রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বিভাসামি রঘুনাথায় নাথায় সীতাপতে মা সবরী, মা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আমি যেন মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে রয়েছি। প্রভু, আপনাদের জন্য যে আমি কিছু মিষ্টি মিষ্টি ফল নিয়ে এসেছি প্রভু। আসুন প্রভু, আসুন কুটিরে আসুন, আসুন। देखा नहीं है इधर से हमने तो देखा नहीं है। माता सबरी, এরপর ঋষভমুখ পর্বত যাওয়ার পথ দেখিয়ে দাও মাতা। প্রভু, এই পম্পা সরোবর থেকে সোজা পূর্বে 3 পুরুষ রাস্তা চলে যাবেন, তারপরে একটি দক্ষিণ দিকে সুড়ঙ্গ রাস্তা পাবেন। ওই সুড়ঙ্গ রাস্তা পার করলে সেটাই হবে ঋষভমুখ পর্বতের প্রথম দ্বার। সেখানে আপনার পরম ভক্ত হনুমান রয়েছে প্রভু, তিনি তার পথ দেখিয়ে দেবেন। ঠিক আছে মাতা সবরী, তাহলে তুমি আমাদের বিদায় দাও মাতা। না প্রভু, বিদায় তো আপনি আমাকে দিবেন, আপনি আমাকে বিদায় দিন প্রভু। আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি প্রভু, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন নিকট, রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন নিকট, রাজা রাম পতিত পাবন নিকট, রাজা রাম पतित पावन श्रीकर, रघुपति राजा राम पतित पावन श्रीकर।